ভাই এই গরিব দুপুরে খাওয়ামো 20-25টা স্যান্ডউইচ দিবা আর 20-25টা বার্গার দিবা, ঠিক আছে? আর ইয়া দিবা তোমার ওই যে পেটিস দিবা 20-30টা। কত করে পার পিস? 60 টাকা আছে, 50 টাকা আছে। ঠিক আছে, 20-25টা করে দিবেন, ঠিক আছে? এগুলা কি আমার জন্য? ঠিক আছে, একটু ভালো করে তাড়াতাড়ি দেন। জাল পেটিস দিবেন 25টা আর নর্মাল দিবেন। সবাই তো এগুলো খাইতে পারবো না, ঠিক আছে? কয়টা দিচ্ছেন? হ্যাঁ, টোটাল 90টা দিবেন, ঠিক আছে? কত করে? 50 টাকা না 60 টাকা? 60 টাকা, ঠিক আছে। বা রিক্সাওয়ালা বা ভিক্ষুক বা যারা অসহায় ওদের পাশে সবসময় থাকে। আসলে এটা আমার প্রোডাক্ট দিয়ে যে আমি বিজ্ঞাপনের জন্য যে আমার প্রোডাক্ট খাওয়াইতে দেবো তা না। আসলে আমি চাই যে সবসময় থাকার জন্য আমার কাছে যখন যতটুকু টপিকই কুলায়, আমার যতটুকু টাকা থাকে ততটুকু আমি হেল্প করি। এই যে দেখেন আজকে আমার কাছে বেশ কিছু টাকা ছিল, আমি কি করলাম, আমি ওদের জন্য স্যান্ডউইচ, পিৎজা আরও পেটিস নিয়ে নিলাম 50-60 জনের জন্য। নিয়ে আমার ওই যে বসুন্ধরা সিটির পাশে আমার একটা কাচ্চি এক্সপ্রেস ওপেন হবে, এইটার পাশে আমি সবসময় বেশিরভাগ সময় ওটার কাজকাম চলে, ওইখানে বেশিরভাগ সময় আমি সন্ধ্যার পরে থাকি। তো ওই জন্যে আমি এই পিৎজাগুলো নিয়ে নিলাম বসুন্ধরা সিটির সামনে ওদেরকে এখন দিতেছি। আর রিক্সাওয়ালা ভাইরা ওটা পাইয়া খুব আনন্দিত, ওটা ওদের কাছে এত ভালো লাগছে যেটা ওরা যে ভাষা প্রকাশ করার মতো না। ওরা তো আসলে ক্ষুধার্ত এবং ক্লান্ত, এই জন্যে ওরা বারবার ইয়া করতেছে। বসুন্ধরা সিটির পাশে সামনেই মনে করেন যে অনেকগুলা রিক্সাওয়ালা লোক পাওয়া যায়, ওদেরকে যখনই আপনি এই জিনিসটা সাধবেন এটা ওরা দেখে খুশি হয়ে যায় যে আসলে এই জিনিসটা ধরেন একটা পিজার দাম 150 টাকা বা 120 টাকা, ওরা কি এটা কখনো কিনা খেতে পারে না। যাতে রিক্সা চলাক বা 1-1.5 হাজার টাকা ইনকাম করো, কিন্তু ওদের ফ্যামিলি আছে, ওরা আসলে এটা কিনা খাওয়ার মতো ওরকম টপিকও হয় না। সেজন্য আমি মাঝে মধ্যে চেষ্টা করি যে ওদেরকে সবসময় একটু খাবার দেওয়ার জন্য। আমি এটা খাবার দিতে পারি যে আমি যে বেশি অহংকারী বা বেশি গর্বিত তা না, যে আমি ওদের কাছ থেকে যে হাসিটা পাই বা ওদের কাছ থেকে যতটুকু আমি এই যে খাবারটা দেওয়ার পরে যতটুকু একটা ওদের ফিলটা হয়, এটা দেখে আমি আসলে অনেক আনন্দিত থাকি। আনন্দিত এই জন্য যে আসলে আমি রিক্সাওয়ালা বা দিন মজুরি এগুলো খুব পছন্দ করি, যে গরিব দুঃখী মানুষ সবসময় আমি ওদের পাশে থাকতে চাই। এই জন্যই মনে করেন যে আমি ওদেরকে যখনই যতটুকু টপিকে আমার দেয়, ধরেন আমার কাচ্চি বিরিয়ানি একটা ব্যবসা, ওটাতে আমি যখন ওদেরকে দিই না, আমার আরো একটা ব্যবসা একটু চালু করতেছি, এটা আমি আপনাদেরকে কদিন পরে বলবো যে আমি আরো একটা ব্যবসা চালু করতেছি। এখন আমি আমাদের কাচ্চি এক্সপ্রেস বসুন্ধরা সিটির পাশে আমি একটা আউটলেট চালু করতেছি। ওইখান থেকে নামার পরে আমি 9টা বাজে গেছে দেখে আমি আমার করতে পারি না, সেজন্য আমার কাছে কিছু টাকা ছিল, আমি ওই টাকা দিয়ে এই রিক্সাওয়ালা ভাইদেরকে প্রায় 5,500-6,000 টাকার মতো আমি ওদেরকে আজকে খাওয়াইছি। আমি সবসময় চাই যে প্রতিটা মানুষ যেন ক্ষুধার্ত যেন না থাকে, যে আমি চাই প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আগের থেকে মানুষের পাশে দাঁড়াই। যে অনেক রকম কথাবার্তা বলে যে ও মনে হয় যে ক্যামেরার সামনে আসার জন্য এরকম করে বা ইয়ে করে, না, আমি সবসময় মানুষের পাশে দাঁড়াই। আমি চাই যে আপনারা সবাই রিক্সাওয়ালা ভাইদের পাশে দাঁড়ান, যারা অসহায় আছে ওদের পাশে দাঁড়ান সবসময়। যে আসলে ক্ষুধার্ত যারা থাকে তারাই জানে যে আসলে দুনিয়াতে আসলে বেঁচে থাকাটা কতটুকু কষ্টকর। এই জন্য আমি মাঝে মধ্যে অনেক চেষ্টা করি যতটুকু আমার তফিকে কুলায়, আমি যতটুকু ফ্রি থাকি ততটুকু আমি সবসময় চেষ্টা করি রিক্সাওয়ালা ভাইদের। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে সবাই রিক্সাওয়ালা ভাইদের পাশে দাঁড়ান, রিক্সাওয়ালা ভাইরা ভালো থাকুক, বা যারা গরিব মানুষের পাশে দাঁড়ান। গরিব মানুষের পাশে থাকলে আল্লাহ পাক আপনার দিকে তাকাইবে। তো আমি যতটুকু সম্ভব যতটুকু দিতে চাই, আসলে অতটুকু তো পারি না, তারপরে মাঝে মধ্যে চেষ্টা করি যে রিক্সাওয়ালা ভাইদের পাশে থাকতে, গরিব মানুষের পাশে থাকতে। কিন্তু আসলে আমার তৌফিক তো এতটুকু না। আমার অল্প টাকার মধ্যে আমি অনেক সুখ শান্তি আমি ফিরে পাই। আসলে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে
মন্তব্য করলে কিছু করা আসে না। আসলে নিজের যতটুকু আছে এতটুকু লই আপনার নামে পড়েন, এতটুকু লই নামে পড়েন, এতটুকু লই আগান। আসলে আগাইতে আগাইতে একসময় দেখবেন কি অনেক ভালো কিছু করতেছেন, অনেক ভালো কিছু করতেছেন। অল্পতে অনেক আনন্দ আছে, আমাদেরও আনন্দ হয়, আপনাদেরও আনন্দ হবে।